আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি, শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। শাপলা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে একেবারে জমে যায়। দেখুন, দেখতেই কত সুন্দর লাগছে। শাপলাও যে এত খেতে ভালো হয়, আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আমি এক আটি শাপলা নিয়েছি আর ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। শাপলাগুলো একেবারে টাটকা তাজা। চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একেবারে ইজি উপায়ে কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো। একেবারে সহজ পদ্ধতিতে এই রান্নাটি করছি, আপনাদের দেখাচ্ছি, অথচ মুখরোচক। মুখে রুচি এসে যাবে এই শাপলার এই রেসিপি। এক থালা ভাত কিন্তু আপনি নিমেষেই উধাও করে দেবেন এই সুন্দর শাপলার রেসিপিটি দিয়ে। এখন শাপলা খুব অ্যাভেলেবেল, কারণ এই সিজনেই শাপলা পাওয়া যায়। পুজো চলে গেলেই কিন্তু শাপলা আর পাওয়া যাবে না। শাপলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে মিনারেলস, থাকে ক্যালসিয়াম। দেখুন, আমি ফুলগুলো আগে কেটে বাদ দিয়ে নিলাম। এবারে দু আটি শাপলা আমার এখানে, এই দু আটি শাপলার ফুল বাদ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব লাগে। অনেকে হয়তো ভাবেন যে শাপলা আবার কী খাবো, কিন্তু না, শাপলাকে খেতে কিন্তু অসাধারণ লাগে। শাপলা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়। দেখুন, শাপলা ছাড়ানোর পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে টানলেই কিন্তু শাপলার খোসাগুলো সব বেরিয়ে আসে। দেখুন, একেবারে পরিষ্কার হয়ে গেল। আপনি হাত দিয়েও টুকরো টুকরো করে নিতে পারেন। এরকম ছোট ছোট করে হাত দিয়েই কাটা হয়ে যায়। তবে ছুরি দিয়েও দেখাচ্ছি আপনাদের। হাত দিয়েও কাটা হয়ে যায়, ছুরি দিয়েও কাটা হয়, তবে হাত দিয়ে কাটাটা তাড়াতাড়ি হয়। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি ছুরি দিয়ে কাটা। একটা ছুরি নিয়েছি, দেখুন ছোট ছোট করে এরকম কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি সব শাপলার খোসাগুলো পরিষ্কার করে নেব। দেখুন, পরিষ্কার করে কাটা হয়ে গেল সবগুলো। দেখতেও কত সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো খুবই ছোট ছোট। এগুলো থেকে যদি বেছে আমি মাথা লেজ বাদ দিয়ে দিই আর কিছুই থাকবে না। এই কারণে আমি আর বাদ দিলাম না। নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি শাপলার মধ্যে, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এগুলো। একবারে রেডি করে আমি রান্নার কাছে চলে যাব। মাখা হয়ে গেছে দেখুন। এবারে চলুন ওভেনের কাছে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা ইচ্ছে করে সাদা তেল দিয়েও করতে পারেন। অল্প তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু মাছটা একটু পরিমাণ বেশি, এই কারণে তেল ছড়িয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো এবার। মাছ দেওয়া হয়ে গেল। শাপলা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। শাপলা দিয়ে একটা দারুণ রেসিপি করা যায়, শাপলার টক। বিশ্বাস করুন, শাপলারও যে টক হয় এটা আমি আগে জানতাম না। তবে এই রেসিপিটা আপনাদের দেখানোর ইচ্ছে আছে। আমি দেখাবো একদিন শাপলার টক। চিংড়ি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই কুচো চিংড়ি দিয়ে শাপলা কিন্তু খেতে অপূর্ব লাগে।
শাপলার চিংড়ি মাছ দিয়ে, কচুরলতি এরম কুচো চিংড়ি দিয়ে, কচুর শাক, এগুলো কিন্তু দারুণ লাগে ছোট ছোট চিংড়ি দিয়ে। এই ছোটো মাছ দিয়ে কিন্তু চালতা দিয়ে টকও খাওয়া যায়, ছোট চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। অনেকে ভাবেন মাছের আবার টক কী, সত্যি মাছের টক কিন্তু সত্যি খুব ভালো লাগে, অনবদ্য একটি রান্না। ভাজা হয়ে গেল দেখুন লাল লাল করে চিংড়ি মাছগুলো। সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেবো। শাপলা রান্না করতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, খুব সামান্যই তেল দিলাম। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরোলে এর মধ্যে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ। কারণ যেহেতু মাছ নিয়েছি চিংড়ি মাছ, তাই একটু পেঁয়াজ তো দিতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের গন্ধ বেরিয়েছে সুন্দর। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একেবারে অল্প তেলে বিনা মশলায় এই রকম একটি সুন্দর রেসিপি সত্যি অসাধারণ, মুখে রুচি এসে যায়। নুন কিন্তু বুঝে দেবেন, আমি নুন দিলাম অল্প করে, যেহেতু শাপলা খুব নরম, খানিকক্ষণ বাদে একেবারেই অল্প একটুখানি হয়ে যাবে, এই কারণে নুন বুঝে দেবেন, কম করে দেবেন। আপনারা যে যার যেমন ঝাল খান, নুন খান সেই বুঝে, তবে আমার মনে হয় শাপলা শাকের মতনই অল্প নুন দিলেই হয়ে যায়। এবার দিয়ে দিলাম শাপলাগুলো। এই রেসিপিটি না দেখলে কিন্তু সত্যি মিস করবেন। শাপলাও যে এত খেতে ভালো হয়, রেসিপিটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন নাড়াচাড়া করে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু হলুদ দিলাম, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর একটুখানি চিনি দিলাম, খুব সামান্য, টেস্টের ব্যালেন্সের জন্য। এবার নাড়াচাড়া করে হলুদ আর চিনি মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেম খুব মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দেবো, কারণ শাপলা থেকে বেরোবে জল, তাই জলটা যাতে তাড়াতাড়ি শুকোয় সেই কারণে একটু মিডিয়াম টু হাইতে রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর তুলে নিলাম। দেখুন শাপলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই শাপলা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। এর আগে আপনাদের বলে দিয়েছি প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকে, শাপলার মধ্যে মিনারেলস থাকে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভার শাপলার মধ্যে খুব ভালোভাবে যায়। বিনা মশলায় এত সুন্দর একটি স্বাস্থ্যকর খাবার সত্যি অসাধারণ। 2 মিনিটের মতন ঢেকে রেখে দেখুন রান্না কমপ্লিট। এবারে শুধু ওপর দিয়ে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতার কুচি। এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার একটি সার্ভিং
প্লেট নিয়েছি, তার মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শাপলা রান্না হয়ে গেল, কত তাড়াতাড়ি অথচ সুস্বাদু। এই রান্নাটি খেলে মুখে রুচি আসবে। যার ভাত খেতে ইচ্ছে করছে না, মুখে অরুচি হয়েছে, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন শাপলা, সত্যি মুখে রুচি এসে যাবে, অসাধারণ লাগে খেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখুন কত সুন্দর রেসিপি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট ও শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর, গরম ভাত রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারাও এইভাবে একবার রান্না করুন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।